নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। রান্নার নানা রকমের রান্নায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের রেসিপি চিকেন কষা। চিকেন কষা কম বেশি সবাই পারে করতে। আমি কিভাবে রান্না করি সেটাই আজকে তোমরা দেখে নাও। প্রথমে চিকেনগুলো ভালো করে ধুয়ে তুলে নিতে হবে একটা বোলের মধ্যে। আমি চিকেনগুলো তুলে নিচ্ছি একটা বোলের মধ্যে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা দেওয়ার পর তার মধ্যে দিতে হবে হলুদ গুঁড়ো, তারপর লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ভিনিগার, সমস্ত রকম মশলা। চিকেন মশলা থাকলে চিকেন মশলাও দিতে পারো, কিন্তু আমার কাছে ছিল না তাই আমি দিইনি। আর দিতে হবে সর্ষের তেল এটা একটু বেশি করেই দিতে হবে। সর্ষের তেল দেওয়ার পর ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করতে হবে। চিকেনটা ভালো করে মাখানো হয়ে গেলে ওপর থেকে আর একটু সর্ষের তেল ছড়িয়ে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে। আমার রান্না কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আরও অন্য রেসিপি দেখার জন্য। সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে আমার। এর উপর সর্ষের তেলটা দিয়ে দিলাম। সর্ষের তেলটা দিয়ে এবার এটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে। হাতে করে ম্যারিনেট করলে এটা সবথেকে ভালো হয়, চামচের থেকে হাতে ম্যারিনেট করাই ভালো। তে চিকেনগুলোর ওপর ভালো করে মশলাটা মাখিয়ে নিয়ে এবার চাপা দিয়ে ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেব। ও 1 ঘন্টা পর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে চিকেনটা বার করে নিলাম। গ্যাসের ওপর কড়া বসিয়ে তাতে দিয়ে দিতে হবে বেশ কিছুটা সর্ষের তেল, একটু বেশি করেই দেব। তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে কুচানো পেঁয়াজ। আমি 3খানা পেঁয়াজ নিয়েছি, আপনারা আপনাদের মাংসের কোয়ান্টিটি অনুযায়ী পেঁয়াজ নেবেন। পেঁয়াজগুলো কড়াই দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু নুন দেওয়া হয়ে গেলে সেটা আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নুন দেওয়ার কারণ হলো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। পেঁয়াজ সিদ্ধ হয়ে গেছে আর লাল লালও হয়ে গেছে। পেঁয়াজটা এইভাবে লাল লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে ম্যারিনেট করা মাংসটা। আমি সমস্ত ম্যারিনেট করা মাংসটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম, আর বাকি যে মশলাটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। সে সমস্ত কিছু দেওয়ার পর এবার এটাকে নাড়তে হবে। গ্যাসের ফ্লেম আস্তে করে এটাকে বারবার নাড়তে হবে। নাড়ার পর চাপা দিতে হবে। চাপা দিয়ে রান্না করলে এটাতে বেশি জল লাগবে না। 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোটা। কুচনো টমেটো দেওয়ার পর এটাকে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজের সাথেও মাংসটা ভালোভাবে মিশে গেছে। টমেটোটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে আবার চাপা দিয়ে দিতে হবে। চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা কম করে কিছুক্ষণ ওয়েট করতে হবে। কিছুক্ষণ ওয়েট করার পর দেখুন মাংস থেকে কিভাবে জল বেরিয়েছে, এরকম জল বেরোবে। এবার এটা গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে এটাকে কষাতে হবে। এটাতে যেহেতু ভিনিগার দেওয়া আছে তাই মাংসটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে মাংসটা। এইভাবে কষাতে থাকলে মশলা থেকে তেল বেরিয়ে যাবে। মশলাটা ভালোভাবে কষে গেলেই এরকম তেল বেরোবে। যতক্ষণ না মশলা ভালোভাবে কষা হবে ততক্ষণ কিন্তু তেল বেরোবে না। আপনাদের কিন্তু এটা বারবার নাড়তে হবে যাতে কড়াই লেগে না যায়। আর কড়াই যদি লেগে আসে তখন একটুখানি জল দিয়ে আবার কষাতে হবে। সামান্য একটু জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি, একটু গ্রেভি করার মতো। আর এর মাঝখানে বলে রাখি যে এর মধ্যে নুন দিয়ে দিতে হবে, পরিমাণ মতো নুন দিতে হবে। যার ক্লিপটা আমার নেওয়া হয়নি, নুন দেওয়ার ক্লিপটা আমার নেওয়া হয়নি। আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে ফুটে উঠলে
নাবিয়ে নেব। আমার রান্না কমপ্লিট, নাবানোও হয়ে গেছে। এটা আমি পরিবেশন করব ফ্রাইড রাইসের সাথে। কিন্তু এটা ভাত, লুচি, পরোটা সব কিছুর সাথেই কষা মাংসটা খুব ভালো যায়। আপনাদের আমার রান্না কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য একদিন অন্য এক রেসিপির সাথে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো টাটা।